নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ইফতার মাহফিলে আগত অতিথিকে ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্যকে ঘিরে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় 2 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মঙ্গলবার রাতে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ইফতার অনুষ্ঠানে আয়োজন করে জামাতে ইসলামী পেশাজীবী ফোরাম, নারায়ণগঞ্জ পূর্ব থানা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানের শেষের দিকে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মঞ্চে এসে উপস্থিত হন। তিনি মঞ্চে মোহাম্মদ হাতেমকে দেখে তাকে ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেন এবং তার সঙ্গে একই মঞ্চে বসতেও অস্বীকৃতি জানান ওই সংসদ সদস্য। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম ও তার অনুসারী শিল্প মালিকদের নিয়ে অনুষ্ঠান বর্জন করেন। পরে সেখানে উপস্থিত কিছু ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এমপি আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অতিরিক্ত পুলিশ গিয়ে এমপিকে নিরাপত্তা দিয়ে তার কার্যালয়ে পৌঁছে দেয়। এ সময় তিনি বলেন, ইফতার অনুষ্ঠানে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ঘটনার পর রাতে জেলা এনসিপি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি অভিযোগ করে বলেন, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম ফ্যাসিস্টদের দোসর। তার সঙ্গে মঞ্চে বসতেও অস্বীকৃতি জানানোর পরই উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংসদ সদস্য আরও বলেন, হাতেমের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলার হুমকি দেন এবং 5 জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। অন্যদিকে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমপি তাকে ফ্যাসিবাদের দোসর বলে সম্বোধন করলে উপস্থিত শিল্প মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিল্প মালিকদের নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে। মোহাম্মদ হাতেম দাবি করেন, তিনি নিজেই পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলেন যাতে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো ধরনের অসম্মানজনক পরিস্থিতি তৈরি না হয়। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।